জিহাদের কথাও কওয়া যায় না, জিহাদের নামও নেওয়া যায় না। জিহাদ হইল সন্ত্রাস। নাউজুবিল্লাহ, না মুখ দিয়ে ট্যাবলেট দিয়ে কলা দিছেন, মুখের মধ্যে কলা দিছেন, জোরে কোন নাউজুবিল্লাহ। এই মিয়া, জিহাদ ফরজ করছে কে? জিহাদ সন্ত্রাস বললে বড় সন্ত্রাসী কারে কোয়া হয়? বড় সন্ত্রাসী কাকে বলতে চায়? আল্লাহর জমিনে উম্মতকে জিহাদ শিখাইছে কে? মুহাম্মদুর। জোরে কোন, আল্লাহর জমিনে মুসলমানকে জিহাদ শিখাইছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে জিহাদকে সন্ত্রাস বললে সন্ত্রাসের গডফাদার কাকে বলা হয়? রাসূলকে বলা হয় না? জিহাদ কে শিখাইছে কোন? জোরে কোন, জিহাদ কে শিখাইছে? রাসূল জিহাদ শিখাইছেন, আল্লাহ জিহাদের বিধান নাজিল করছেন। আজকে যদি জিহাদকে সন্ত্রাস বলা হয়, জিহাদ যারা করে তাদেরকে যদি মৌলবাদ আর জঙ্গি বলা হয়, আল্লাহর রাসূলকে জঙ্গি বলে গালি দেওয়া হয়, মুসলমান বুঝলো না, পশ্চিমারা যা দেয় তাই গ্রহণ করো, জিহাদকে জঙ্গি বলো, জিহাদকে সন্ত্রাস বলো, তার মানে প্রকারান্তরে তোমরা আল্লাহ আল্লাহর রাসূলকে সন্ত্রাস বলতে চাও। আল্লাহ আল্লাহর রাসূলকে সন্ত্রাস বললে কোনো ঈমানদারের ঈমান থাকে না, মুরতাদ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। কথা বল, ঠিক না ঠিক? আল্লাহর জমিনে মুরতাদের কোনো ক্ষমা নাই, ঠিক না ভাই? ঠিক কর। চুরি করছে মাফ করে দেওয়া যায়, ডাকাতি করছে ক্ষমা করে দেওয়া যায়, খুন করছে খুন 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 কিসাস ওয়াজিব হয়ে গেছে। অভিভাবক যারে কতল করছে, হত্যা করছে, তার অভিভাবকরা এসে যদি বলে মাফ করে দিলাম, ডাইরেক্ট মাফ, কথা কয় না? অভিভাবকরা মাফ করলে ডাইরেক্ট। কিন্তু কোন ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায়, মুরতাদ ইসলাম থেকে ফিরে যায়, মুরতাদ হয়ে যায়, ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে যায়, আল্লাহর কসম তাকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর জমিনে কারো নাই, কারো নাই, ঠিক না ঠিক? মুরতাদের একমাত্র শাস্তি হলো তাকে হত্যা করা, তাকে কতল করা, ঠিক না ঠিক? বলে মুরতাদের শাস্তি একমাত্র সরকার তাকে বন্দী করবে, তওবা করার জন্য শুধুমাত্র 3 দিন সময় দিবে। কয়দিন? জোরে কোন, কয়দিন? তওবা করার জন্য 3 দিনের ভিতর তওবা করলে জীবন বাইচা যাবে। 3 দিনের ভিতর যদি তওবা না করে চতুর্থ দিন আর 1 ঘন্টা দেরি করা সরকারের ক্ষমতা নাই। চতুর্থ দিন প্রথম ঘন্টার ভিতরে তার গর্দান উড়ে দেওয়া সরকারের উপর ফরজুল আইন। কথা কোন, ঠিক না? আরো জোরে কোন, ঠিক না ঠিক? সরকার সেগুলি পালন করবে তো দূরের কথা, সরকারের মুখ দিয়া আরো নাস্তিকবাদী কথা বের হয়, ইসলাম বিদ্বেষী কথা বের হয়, মুরতাদি কথাবার্তা বের হয়। আওয়াজ দিয়া কোন, ঠিক না ঠিক? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, জিহাদ, জিহাদ সন্ত্রাস না, জিহাদ রহমত। জিহাদ সন্ত্রাস না, জিহাদ রহমত। জিহাদ আল্লাহর জমিনে আসছে, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য আর কুফরি শক্তিকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য জিহাদ এসেছে। কথা বলেন, ঠিক না ঠিক? যারা আল্লাহর শত্রু, আল্লাহটা খাইয়া পয়রা আল্লাহর সাথে বিদ্বেষ রাখে, আল্লাহর জমিনে চলে ফিরে আল্লাহর সাথে দাম্ভিকতা রাখে, আল্লাহর দিন থেকে দূরে, আল্লাহর দিনের শত্রু তাদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়া কালিমার পতাকাকে উদ্দিন করার জন্য, কালিমাকে সমুন্নত করার জন্য জিহাদ দিয়েছেন আল্লাহ ইমানদারদের জন্য রহমত হিসেবে। কথা কোন, ঠিক না? এই জিহাদ আল্লাহর রহমতকে যারা কয় সন্ত্রাস, তারা হইল বড় সন্ত্রাস। যারা কোন, ঠিক না ঠিক? আল্লাহর রহমতকে যারা সন্ত্রাস আখ্যা দিতে চায় তারা বড় সন্ত্রাস। মনে রাখো, বেশি দিন লাগবে না, ক্ষমতা মুসলমানদের হাতে আসবে, ওলামায়ে কেরামের হাতে আসবে, দিনদার ইমানদারদের হাতে আসবে। বাঁচতে চাইলে তওবা কইরা জিহাদকে আর সন্ত্রাস বইল না, জিহাদকে রহমত বলতে শুরু করো। কথা কোন, ঠিক না ঠিক?